সো হ্যালো। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি হচ্ছি সোনালি। জানি তোমরা আমাকে চিনতে পারছো না, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে কোনো দিনই আসিনি। আজকে আমি প্রথমবার তোমাদের সামনে একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে থেকে তোমরা আমাকে চিনবে, কারণ আমি আজকে থেকে তোমাদেরকে ছোট ছোট মিনি ব্লগগুলো শেয়ার করব। যেহেতু সবাই শেয়ার করে, তাই না? আজকাল সবাই সোশ্যাল মিডিয়াতে মিনি ব্লগগুলো শেয়ার করে, আর আমি এইগুলো ভিডিও করছি আমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া। কারণ আমার মা বাবা চায় না যে আমি এরকম ভিডিও করবো, লোকে নানান কথা বলবে, এগুলোকে একদমই চায় না। তাই আমি আমার ইচ্ছা মতো করছি। তোমাদেরকে একটাই কথা আমি রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা লোকের কথা কান দেবে না। লোক যাই বলা তাই বলো, তোমরা নিজে যা ইচ্ছা করে তাই করবে। যেমন আমি আমার যা ইচ্ছা করছে তাই করছে, লোকের কথা কান দিলে না সব সময় লোক তোমাদেরকে আগে বাড়তে দেবে না, সবসময় পিছন দিকে টানবে। কারণ তারা নিজে কিছু করতে পারবে না আর অন্যদেরকেও করতে দেবে না। তাই বলে আমার যা মনে হয় আমি তাই করি, লোক যা বলার তাই বলুক। যাই হোক, এসব কথা বাদ দাও। সর্বপ্রথম আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। লালা আসাম একটি গ্রামে অবস্থিত। খুবই সাধারণ জীবনযাপন আমাদের গ্রামের লোকের। যারা গ্রামে আছে তারা অবশ্যই জানে গ্রামের পরিবেশ কেমনি হয়। যাই হোক, এদিকে আমি ঘুম থেকে উঠে পড়লাম। তারপর আমি মর্নিং ওয়াক করতে চলে যাচ্ছি। এই যে আমাদের বাড়ির রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপর দেখো আমার মুখের অবস্থা কি হয়ে গেছে। ঘুম থেকে উঠে মুখটা একদম ফুলেই গেছে। তারপর আমাদের এই যে গ্রামটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্রামটা কত সুন্দর, তাই না? আর এইদিকে দেখো কুয়াশা একদম সাদা হয়ে গিয়েছে। তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদেরকে দিকে তো অনেক ঠান্ডাই পড়েছে। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই বলে তোমরা মনে করো না যে শহরের দিক ভালো না গ্রামের দিক ভালো, এটা বলছি না। আমি এটা বলিনি, আমি জাস্ট এমনি বলছি যে গ্রামের পরিবেশ আলাদা, শহরের দিকটিও সুন্দর আছে। এই কথা যে শহরে খালি বিল্ডিং সব দিকে থাকে, ওটা দেখতে অত বেশি ভালো লাগে না। গ্রামে দেখতে খুবই ভালো লাগে। যারা গ্রামে আছে তারা নিশ্চয়ই বুঝবে। আর আমি জানি তোমরা দেখেই বুঝতে পারছো কি ঠান্ডা পড়েছে আমাদের দিকে, তাই না? যাই হোক, তোমাদের দিকেটাও কমেন্ট করে জানাবে। তারপর এই দেখো আমি কানে ফুল লাগিয়ে নিয়েছি, কারণ আমার ফুল লাগাতে খুবই ভালো লাগে। আর এদিকে যে ছোটো ছোটো ফুলের চারাগুলো দেখছো না, এরা একটু বড় হয়ে গেছে আর ফুলও ধরে গেছে এই গাছে। এটা আমার মা এনে লাগাচ্ছিল। আমার মা খুবই ফুল ভালোবাসে, তাই আমিও খুবই ফুল ভালোবাসি। তাই বলে আমাদের বাড়িতে অসংখ্য ফুল আছে। এক কালার না, অন্য অন্য কালারের অনেক ফুল আছে। এই তো দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একটা পেড়ে দেখে দিচ্ছি যে ফুলটা কত সুন্দর হয়েছে দেখছো। তাই এই ফুলের মধ্যে একটা ছোট একটা বাটারফ্লাই ছিল, তো ওটা চলেই গেছে। আমি তোমাদেরকে দেখানোর জন্য ফুলটাই নিয়ে নিলাম। যাই হোক, একটা গার্ডেনের মধ্যে ছিল, আমি ওটা ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো ছোট একটা কি সুন্দর কিউট লাগছে দেখতে ওকে। যাই হোক, তারপরে আমি ব্রাশ করে নিলাম। করে তারপর আমি বাসায় এখন চলে যাচ্ছি। যাওয়ার পথে হঠাৎ মনে হয়ে গেল এই ফুলটা তোমাদেরকে দেখিয়ে দিই। কার কার বাড়িতে এই ফুলটা আছে অবশ্যই জানাবে। আমার কিন্তু ভীষণ প্রিয় একটা ফুল। যাই হোক, এটা গ্রামের দিকে বেশি দেখা যায়, শহরের দিকে দেখা যায় না, খুবই কম। তারপর এই ফুলটা ভিডিও করে আমি চলে যাচ্ছি চা খাওয়ার জন্য। এই যে চা মা বানিয়ে দিয়েছে, তাই আমি চাটা ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা এবার বলবে আমি এত অল্প চা খাই কেন? কারণ হচ্ছে চা বেশি খাওয়া ভালোই না, শরীরের জন্য খুবই খারাপ। তাই বলে আমি অল্প একটু চা খাই, না খেলে তো পারবো না। চা খাওয়া শিখে নিয়ে গেছি, তার কি করবো। আর এই যে তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম। তারপর ঘরে এসে আমি এই যে বিছানাগুলো গুছিয়ে নিলাম। বিছানাগুলো গুছিয়ে নিয়ে আমাদের টোটাল 4টা বিছানা ছিল। আমরা 3জন 3 বিছানায় ঘুমিয়ে পড়ি। রাত্রে হলে সকাল হলে না, এটার দায়িত্ব শুধু আমার। এই যে আমার বিছানা ঠিক করতে হয়, তারপরে ঘর ঝাড় দিতে হয়, উঠোন ঝাড় দিতে হয়। যাই হোক, তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আর কি করার বলো, বয়স হলে না সবারই এরকম হয়। আমরাও একদিন বয়স হবো, আমরা এটা বুঝতে পারবো নিশ্চয়ই। তারপরে দেখো আমার বিছানা ঠিক করা হয়ে গেছে। আমি ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। তারপরে আমি উঠোনটাকেও একটু ঝাড় দিয়ে দিলাম। মাকে বলছি একটু ভিডিও হেল্প করার জন্য। যাই হোক, আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।